আসসালামু আলাইকুম। নতুন আরেকটা টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমরা কিন্তু সারা বছরই লেবুর শরবত, ভাত দিয়ে লেবু, পোলার সাথে লেবু, খিচুড়ির সাথে লেবু, লেবু আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই না? তারপরে গরমের দিনে কিন্তু লেবুটা খুবই উপকারী শরবত হিসাবে, আর এটা আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকি। আর গরমের দিনে এই লেবুর প্রচুর পরিমাণে দাম বেড়ে যায়। তো দেখুন, আমি অনেকগুলো লেবু নিয়েছি, আর এই লেবুগুলোকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব। তো সারা বছর সংরক্ষণ করে আমি যখন ইচ্ছা, যে কাজে ইচ্ছা আমি ব্যবহার করতে পারবো। আমি লেবুগুলো রাউন্ড করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন সব টিপস এবং রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন সবার মাঝে। আমি লেবুটা রস করে নিয়েছি, আর এগুলো খোসা, আর এই খোসাটাও আমি একটা কাজে ব্যবহার করব, সেটা পরের ভিডিওতে আপনাদের অবশ্যই আমি দেখাবো। তো এবার যে দেখুন, আমি যে রস বের করে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এখন আমি এই রসটা সুন্দর করে রেখে দিব সারা বছরের জন্য। আপনি যখন খুশি তখন এই শরবতটা গুলিয়ে খেতে পারবেন। তো আমি যে ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে আসছি, এখন এটাই সবগুলো ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই লেবুর শরবতটা, লেবুর রসটা। তো একটা একটা করে উঠিয়ে আপনি এক এক গ্লাসের ভিতরে দিয়ে শরবতটা গুলিয়ে খেতে পারবেন। এটা কিন্তু খুব সহজ হবে, আর আপনাদের জন্য, আমাদের জন্য কাটার ঝামেলা থেকে মুক্ত হবেন। সহজেই বের করে শরবতটা বানিয়ে ফেলতে পারবেন। এরপর যে দেখুন, আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর ফ্রিজ থেকে বের করে খুব সহজে আমি শরবতটা গুলিয়ে খেয়ে নিলাম। ঠিক 2-3 ঘন্টা পরে একদম সুন্দর মতো বরফ হয়ে গেছে। তো আমি একটা বরফ উঠিয়ে একটা গ্লাসে শরবত বানিয়ে নেব। তো একটা গ্লাসে শরবত বানিয়ে একটা বরফে কিন্তু অনেক টক হবে, 2-3 গ্লাস শরবত বানাতে পারবেন। তো আমি একটা বরফ উঠিয়ে একটা গ্লাসে শরবত বানিয়ে নিলাম। তো আমি চিনি দিয়ে শরবত বানাইনি, আমি এই সল্ট দিয়ে শরবত বানিয়েছি, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। যাদের ডায়াবেটিস আছে কিংবা মিষ্টি কম খান, গরমের দিনে কিন্তু এটা খুবই উপকারী, এই সল্টটা। তো এটা দিয়ে আমি শরবতটা বানিয়ে নিলাম। তো আপনি একটা দিয়ে 2-3 গ্লাস এইভাবে শরবতটা বানিয়ে খেতে পারবেন। তো আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।